এনসিপির পদযাত্রা ঘিরে সিলেটে কঠোর নিরাপত্তা। আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সম্মুখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্য, আনসার সদস্য, এছাড়া আরো অসংখ্য সদস্য রয়েছেন। তারা এই মুহূর্তে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণের সামনে অবস্থান করছেন। অসংখ্য পুলিশ সদস্যরা এখানে এসেছেন এবং এই সমাবেশকে ঘিরে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকটা তারা খেয়াল করছেন। আমরা সেটি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন আপনারা পুলিশের অসংখ্য গাড়ি রয়েছে এই স্থানটিতে এবং অনেক পুলিশ সদস্যরা আছেন, আনসার সদস্যরা আছেন, ছড়িয়ে ছিটিয়ে আছেন বিভিন্ন প্রান্তে। আলিয়া মাদ্রাসার সামনে অনেকগুলো আনসার সদস্য রয়েছে। এছাড়া বিভিন্ন জায়গায় আমরা যদি আপনাদেরকে দেখাই, আম্বরখানা পয়েন্ট, চৌহাট্টা পয়েন্ট, রিকাবি বাজার পয়েন্ট, বিভিন্ন জায়গায় আমরা পুলিশ এবং আনসার সদস্যদেরকে দেখতে পাচ্ছি। তারা কিন্তু একেবারে প্রস্তুত যে কোনো পরিস্থিতি মোকাবেলায়। এবং যেমনটা বলছিলাম, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসংখ্য সদস্য এই মুহূর্তে সিলেটের চৌহাট্টায় অবস্থান করছে, কারণ আজকে এনসিপির পদযাত্রা। সেই পদযাত্রা যাতে বিঘ্ন না ঘটে, সেই পদযাত্রায় যাতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে, সেই দিকটা তারা তদারকি করবেন যাতে এরকম কোনো পরিস্থিতির সৃষ্টি না হয়। যারা এই মুহূর্তে যে পরিস্থিতি, থমথম পরিস্থিতি বিরাজ করছে, আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ, আনসার সব সদস্যরাই কিন্তু এই মুহূর্তে সিলেটের চৌহাট্টায় অবস্থান করছে, কারণ এই চৌহাট্টা থেকেই শুরু হবে এনসিপির জুলাই পদযাত্রা। দেখুন আপনারা, নিরাপত্তার চাদরে বেষ্টিত এই মুহূর্তে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। অসংখ্য পুলিশ, আনসার সদস্যরা রয়েছেন যাতে এই এনসিপির পদযাত্রাকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে কারণে তারা অবস্থান নিয়েছেন শহীদ মিনারের সামনেই। অনেক পুলিশ সদস্য রয়েছেন এবং এনসিপির নেতাকর্মী যারা রয়েছেন, স্থানীয় নেতৃবৃন্দ, তাদের সাথেও আমরা কথা বলবো। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর আগে সিলেটের হবিগঞ্জে কিন্তু একটি পদযাত্রা করেছে। তারপরই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে তাদের পদযাত্রাটি বের হওয়ার কথা। আমরা রয়েছি এই মুহূর্তে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণের সামনে। যারাই যুক্ত আছেন কমেন্ট করবেন, একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং এনসিপি যারা নেতাকর্মী আছে একটু তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আজকের এই আয়োজন সম্পর্কে জানতে চাই। আসলে এই আয়োজন দেখছেন শুধু এনসিপি আয়োজন নয়, জুলাই আন্দোলন যারা ছিলেন তাদের আয়োজন। এখানে খুব ভালো লাগছে যে ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক দলের যারা জুলাই আন্দোলন ছিলেন সবাই কিন্তু আস্তে আস্তে এই মাঠে আসতেছেন। এটা খুব, এই সিলেটের রাজনীতি খুব সুন্দর। আপনারা জানেন ঢাকার রাজনীতি আর সিলেটের রাজনীতি অনেক ব্যবধান। সিলেটে কিন্তু ঐক্যবদ্ধ আছে। এই যে রাজনৈতিক একে অন্যের সাথে পারিবারিক সম্মান, ভালোবাসা, সেটা সিলেটে দেখা যায়। যেমন মানুষের সমাগম হবে বলে আশা করেন? আশা করতে 5 থেকে 10,000 এখানে হবে, আরো বেশি হতে পারে। আর এখানে জায়গা তো খুব কম, আশা করি 5 থেকে 10,000। আর অনেকে এসে জায়গাও পাবেন না আশা করি, তো আমরা যাতে সুন্দর করে দেখতে পারি। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দের সঙ্গে এবং তারা বলছিলেন তারা আশা করছেন প্রায় 10,000 মানুষের সমাগম ঘটবে, হয়তোবা এরও বেশিও হতে পারে। বলছিলাম এই যে দেখুন, অসংখ্য পুলিশ সদস্যরা ইতিমধ্যে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণের ভেতরে অবস্থান করছেন, যেখানে এনসিপির একটি সমাবেশ হবে। সেই স্থানটি তারা নিরাপত্তা দিয়ে রাখছেন। তারা এখনো এসে পৌঁছাননি। সাইড থেকে বারবার বলা হচ্ছে যে কোনো সময় চলে আসবেন, আর মাত্র কিছুক্ষণ, কিন্তু তার আগেই পুরো চৌহাট্টা থেকে শুরু করে শহীদ মিনার প্রাঙ্গণ নিরাপত্তার চাদরে বেষ্টিত। আমরা বলছিলাম আনসার বাহিনী থেকে শুরু করে পুলিশ সদস্য সকলেই নিরাপত্তার কাজে নিয়োজিত, যাতে এই সিলেটে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এর আগে আমরা দেখেছিলাম গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে ঘিরে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছিল, সে কারণে এবার সিলেটে কিন্তু কঠোর নিরাপত্তা বাড়ানো হয়েছে। অনেকেই নতুন করে এই পদযাত্রা নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আমরা রয়েছি এই মুহূর্তে এনসিপির সমাবেশ স্থলে, যেখান থেকে এনসিপি পদযাত্রা শুরু করবে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। সিলেট সরকারি মহিলা কলেজের সামনে আমরা আনসার সদস্যদেরকে দেখতে পাচ্ছি, পুলিশ সদস্যকে দেখতে পাচ্ছি। এছাড়া সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণের ভেতরেও অসংখ্য পুলিশ সদস্য রয়েছে, চৌহাট্টা পয়েন্টে রয়েছে, আলিয়া মাদ্রাসা মাঠের সামনে রয়েছে, আলিয়া মাদ্রাসার সামনে রয়েছে আনসার সদস্যরা। পুরো এলাকাটি নিরাপত্তা বেষ্টিত, সেটি বলাই যায়।